ভূতের গ্রাম। অসমের একটি ছোট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল রামপুর। গ্রামটি খুব শান্ত ছিল। চারদিকে গাছপালা আর ধানের মাঠ ছিল। দিনে গ্রামটি খুব সুন্দর লাগত, কিন্তু রাতে সবাই ভয় পেত। গ্রামের শেষ দিকে একটি পুরনো বাড়ি ছিল। বাড়িটি অনেক বছর ধরে খালি ছিল। লোকেরা বলতো সেই বাড়িতে ভূত আছে। রাতে অদ্ভুত শব্দ শোনা যেত। কখনো কান্নার শব্দ আসত, আবার কখনো হাসির শব্দ শোনা যেত। সবাই সেই রাস্তা এড়িয়ে চলত। ছোট ছেলে মেয়েদেরও সেখানে যেতে মানা ছিল। গ্রামে একটি সাহসী ছেলে ছিল। তার নাম ছিল রাহুল। রাহুল ভূতের কথা বিশ্বাস করত না। সে সত্যটা জানতে চাইল। এক পূর্ণিমার রাতে সে টর্চ নিয়ে বের হল। আকাশে বড় চাঁদ জ্বলছিল। হাওয়ায় গাছের পাতা কাঁপছিল। চারদিকে খুব নীরবতা ছিল। রাহুল ধীরে ধীরে পুরনো বাড়ির কাছে গেল। হঠাৎ দরজাটি নিজে নিজে খুলে গেল। কির শব্দ শুনে রাহুল ভয় পেল। তবুও সে ভেতরে ঢুকল। ঘরের ভিতরে ধুলো আর মাকসার জাল ছিল। হঠাৎ ওপর থেকে শব্দ এলো, কে এসেছ? রাহুলের হাত কাঁপতে লাগল। সে টর্চটি ওপরে ধরল। সাদা কাপড়া একটি ছায়া দেখা গেল। ছায়াটি ধীরে ধীরে নিচে নামছিল। রাহুল ভয়ে চিৎকার করে উঠল। কিন্তু কিছুক্ষণ পরে সত্যি জানা গেল, ওটা কোনো ভূত ছিল না। ওটা ছিল একজন বৃদ্ধ মানুষ। বৃদ্ধ লোকটি হেসে বলল, আমি ভূত নই। মানুষ ভয় পায় বলেই আমি এখানে শান্তিতে থাকি। কান্না আর হাসির শব্দও সে নিজেই করত। রাহুল সব কথা বুঝতে পারল। পরের দিন সে গ্রামের সবাইকে সব বলল। সবাই খুব অবাক হল। তারপর থেকে কেউ আর সেই বাড়িকে ভূতের বাড়ি বলত না। সবাই ভয় পাওয়া বন্ধ করে দিল। গ্রামের মানুষ একটি শিক্ষা পেল। অনেক সময় ভয় শুধু আমাদের মনের মধ্যেই থাকে।